নমস্কার। আজকে একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে এসেছি, যেটা এই প্রবলেমটা আমাদের সবার বলতে নতুন নতুন যারা আমরা ইউটিউব খুলছি, তারা আমরা বেসিক্যালি মানে বুঝতে পারছি না যে যে গান আমরা ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ভিডিও যেগুলো বানাচ্ছি, তোমরা যেগুলো ভিডিও বানাচ্ছ সেগুলো যে মিউজিক দেওয়া হচ্ছে সেগুলো কোথা থেকে তুলবো। মানে সবার যে প্রবলেমটা হচ্ছে যে গান দেওয়ার পরেই সেগুলো কপিরাইট ক্লেম চলে আসছে, বা আজকে আসছে না, ইন ফিউচারে কিন্তু কপিরাইট ক্লেম যে করেই হোক আসবেই আসবে। তাহলে সবার যে সমস্যাটা আমাদের হচ্ছে যে আমি গানটা আদৌ তুলবো কোথা থেকে আমি গানটা নিলে যে আমাদের কপিরাইট ক্লেম আসবে না। যেমন ধরো তুমি একটা ভিডিও বানালে, যে ভিডিওটা তুমি বানানোর পর তাকে তো খুব সুন্দর করে বানাতে হবে, যেটা একটা পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটার একটা এঙ্গেজমেন্ট একটু বেশি হবে, একটা দেখতে যেন একটু আলাদা ধরনের হবে। তো সেক্ষেত্রে আমরা সবাই চাই, কিন্তু সেক্ষেত্রে যে মিউজিকটা আমি দেব কোথা থেকে তুললে ভালো হয়। কোনো দিনও কপি রাইট আসবে না, কোনো দিনও কোনো ক্লেম আসবে না। কেননা একটা ভিডিও আমরা দেওয়ার পর সেটা কিন্তু সার্ভারের মধ্যে সারা জীবন থেকে যাচ্ছে। আমি থাকি আর না থাকি, বা তোমরা থাকো আর না থাকো, কিন্তু তোমার সার্ভারের মধ্যে ইউটিউবের মধ্যে সারা জীবন থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এমন একটা জায়গা থেকে গান নিতে হবে যেটা কোনোদিনও কপিরাইট ক্লেম আসবে না। তাহলে সেটা আমরা কোথায় পাবো? অনেকে কি করছে, নতুন ধরো ইউটিউব চ্যানেল খুলেছে, সে তো সব কিছু বিষয়ে সব কিছু নিয়ম তো সব কিছু জানে না। কেননা ইউটিউবের অনেক কিছু নিয়ম আছে যেটা আমরা রুলসের বাইরে আমরা যেতে পারি না। এবার যে কোনো নিয়ম জানে না, নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, খোলার পর খুব কষ্ট করে একটা ভিডিও বানালো, ভিডিও বানানোর পর তাকে তো একটা সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, বিভিন্ন জায়গায় এফেক্ট দিতে হবে। সে এফেক্টগুলো দেওয়ার পর সে কোথা থেকে পাবে, সেটা তো একটা বড় চিন্তার বিষয়। তো সেক্ষেত্রে যদি এবার কোনো ইউটিউব থেকে ডিরেক্টলি ডাউনলোড করে বা কোনো অন্য ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করে নেওয়া হয়, বিভিন্ন জায়গা থেকে, তুমি যেখান থেকেই তোলো না কেন, কপিরাইট একদিন আসবেই আসবে। তুমি যদি মনে করো যে কোনো জায়গায় গান বাজছে সেখান থেকে রেকর্ডিং করবে, সেটাতেও কপিরাইট ক্লেম আসার চান্স আছে। যদি তুমি অন্য ইউটিউব চ্যানেল থেকে বা ক্রোম থেকে বা অন্য ওয়েবসাইট থেকে, যে কোনো জায়গা থেকে তুমি যদি মিউজিক দাও, তাহলে কিন্তু ভবিষ্যতে কপিরাইট ক্লেম আসবেই আসবে। কেননা আজ না আসুক, কাল আসবেই। তো সেইটার থেকে বাঁচার জন্য আজকে তোমাদের কাছে আমি একটা ভালো ট্রিক্স দেব, যেখান থেকে তোমরা ইউটিউবেরই জিনিস ইউটিউবই তোমাকে প্রোভাইড করবে সেইখান থেকে গান নেওয়ার জন্য। সেখান থেকে তুমি যদি গান নাও, সারা জীবনে কোনো কোনো দিন তোমাদের কপিরাইট ক্লেম আসবে না। নিশ্চিন্তে তোমরা ওইখান থেকে ভিডিও জন্য তোমরা গান তুলতে পারো, বিভিন্ন এফেক্টস তুলতে পারো, বিভিন্ন সাউন্ড মুড, বিভিন্ন রকম মুড থাকবে, সেখান থেকে তোমরা গান তুলতে পারো। সেখান থেকে যদি তোলা হয় তাহলে কিন্তু তোমাদের কোনো দিনও কপিরাইট ক্লেম আসবে না। কোনো ভিডিও বানালে যেটা তুমি বিভিন্ন জায়গা থেকে গানটা নিয়েছো, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, যাই হোক না কেন, তুমি ইউটিউব থেকে তোলো, গুগল ক্রোম থেকে তোলো, বা নিজে রেকর্ডিং করে, যাই যেখান থেকে তুমি তোলো, সেখান থেকে যদি তোলার পর আজকে যখন গানটা তুমি ওর মধ্যে দিচ্ছ, আজকে 1 বছর পর হোক, এখন ধরো তোমার কপিরাইট ক্লেম এলো না, 1 বছর পর যখন বা 2 বছর পর, ততদিন তোমার তো প্রচুর ভিডিও অলরেডি হয়ে গেছে। তুমি অলরেডি অনেক ভিডিও হয়ে যাওয়ার পর একটা সময় সব থেকে বড় প্রবলেম হয় যে কপিরাইট ক্লেম আসবে, তারপরে মনিটাইজেশন হওয়ার একটা বড় না হওয়ার একটা চান্স থাকে। আর ধরো কোনো কারণে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও যদি তোমার যখন তুমি করতে শুরু করবে, যতগুলো তুমি কপিরাইট ক্লেমের যেসব সংসগুলো তুমি দিয়েছো, তুমি বলিউড মিউজিক হোক বা বিভিন্ন জায়গায় মিউজিক হোক তুমি দিয়েছো, সেটা যদি কপিরাইট যদি না মিউজিকের যদি সেখান থেকে যদি না নেওয়া হয়, তোমার যে ইনকাম থাকবে, যে গানটা তুমি যে কোম্পানি থেকে তুলেছো, যে কোম্পানির গান থাকবে, সেই ইনকামটা কিন্তু, সেই রেভিনিউটা কিন্তু কোম্পানির কাছে চলে যাবে। তাহলে ধরো তুমি 300টা ভিডিও করেছো, 300টার মধ্যেই যদি তুমি 200টাই যদি তোমার কপিরাইট অন্য মিউজিক দিয়ে করো, তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তাহলে কি হচ্ছে, তোমার যে ইনকামটা, তুমি যে ইনকামটা করছো, সেই ইনকামটা কিন্তু সেই কোম্পানি নিয়ে চলে যাবে। তো তার জন্য এখন থেকেই পুরো একদম প্রচণ্ডভাবে সচেতনভাবে তুমি এমন জায়গা থেকে গান তোলো যেখান থেকে গান তুললে তোমার জীবনে কপিরাইট ক্লেম আসবে না। তো সেখান থেকে আজকে তোমাদের সেই প্রসেসটা আমি বলবো, যে তোমরা কি করে কপিরাইট ক্লেম মানে ফ্রি সংস তুমি তুলতে পারবে, তাহলে কি কোনোদিনও তোমার কপিরাইট ক্লেম আসছে না।
চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট করার আগে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইলো। আর যদি যারা নতুন ইউটিউবে যারা নতুন তারা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। ততক্ষণ ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই খুলতে হবে ডেস্কটপে গিয়ে ক্রোম ব্রাউজারে এখানে তোমাকে যেতে হবে, হচ্ছে লিখতে হবে studio.youtube.com দিয়ে এটা সার্চ করবে। সার্চ করার পর একটা পেজ খুলবে যেখানে দেখাবে গেট দ্য অ্যাপ আর নিচে থাকবে কন্টিনিউ টু স্টুডিও। তো কন্টিনিউ টু স্টুডিওতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হলেই দেখতে পাবে চ্যানেল ড্যাশবোর্ডের একদম বাঁ দিকে নিচের অংশে লেখা আছে হচ্ছে দেখবে অডিও লাইব্রেরি। নিচে যাও, নিচে গিয়ে অডিও লাইব্রেরি এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তার আগে বলে দিই, গুগল ক্রোমটা খোলার পর ডেস্কটপ মুড করে নেবে। ডেস্কটপ মুড করে নিলে তুমি ফোন থেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে, ফোন থেকে কম্পিউটারের মতো ইউজ করতে পারবে। তারপরে দেখো তোমার অডিও লাইব্রেরিটা তোমার ওপেন হওয়ার পর এইখানে তুমি গানগুলো সব রকম গান দেখতে পাবে। এখানে টোটাল 600-র ওপরে কিন্তু পেজ আছে, 600-র ওপরে লিস্ট আছে। তো এক সেকেন্ড, এখানে মিউজিক লেখা আছে, মিউজিকের এখানে দেখো মুড আছে, মুডে ক্লিক করতে হবে। মুডে ক্লিক করলে তুমি বিভিন্ন রকম অপশান পাবে, বিভিন্ন রকম অপশান আছে, ভালো করে ফলো করো। দেখো এখানে লেখা আছে ট্র্যাক টাইটেল, জেনার, মুড, আর্টিস্ট নেম, ডিউরেশন, এগুলো সব লেখা থাকছে। তো আমি এখানে মুডে ক্লিক করলাম। মুডে ক্লিক করার পরেই যেটা আসছে দেখো বিভিন্ন মুডে ক্লিক করার পর বিভিন্ন রকম তুমি দেখতে পাবে। দেখো বিভিন্ন রকমের ফাঙ্কি, হ্যাপি, স্যাড, রোম্যান্স, বিভিন্ন রকমের তোমার যেরকম ধরনের মিউজিক দরকার। তো আমি হ্যাপিতে ক্লিক করলাম। হ্যাপিতে ক্লিক করার পর দেখো বিভিন্ন রকম মিউজিক আসছে। তো তোমার যেরকম ধরনের দরকার তুমি এখান থেকে সেরকম ধরনের মিউজিকটা সিলেক্ট করতে পারো। প্রত্যেকটা চালিয়ে দেখে নেবে তোমার যেটা দরকার। যেমন আমি এটা চালিয়ে দেখে নিলাম। এইখান থেকে তুমি যদি মনে করো একবারে ডান দিকে চলে যাও, দেখো ডাউনলোড অপশন আছে। এখানে ডাউনলোড অপশানে গিয়ে এখানে ক্লিক করলেই তুমি কিন্তু তোমার ফাইলে এই গানগুলো দেখতে পাবে। এখান থেকে ইউজ করো, এখান থেকে ইউজ করলে কোনো প্রবলেম নেই, কেননা এইখানে আমাদের ইউটিউব বলেই দিচ্ছে যে তুমি যখন গান চয়েস করছো আমাদের এইখান থেকেই ডাউনলোড করো, তাহলে এখানে সারা জীবনে কোনো দিনের জন্য কপিরাইট ক্লেম আসবে না, কোনো দিনও কপিরাইট ক্লেম আসবে না। এইখান থেকে ডাউনলোড করো একদম নিশ্চিন্তে, কোনো প্রবলেম নেই। কিন্তু অন্য জায়গা থেকে নিলে কিন্তু প্রবলেম আছে। তো এখানে তুমি সার্চ করে তুমি যাও, প্রচুর পেজ আছে। এখান থেকে তুমি অপশানে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিউজিক আছে, তোমার যেটা যেরকম ধরনের দরকার সেরকম ধরনের তুমি মিউজিকটা নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা শিখলাম যে কি করে গান ডাউনলোড করতে হয়, যেখান থেকে গান ডাউনলোড করলে কোনোদিনও আমাদের কোনো প্রবলেম আসবে না, সারা জীবনের জন্য কোনোদিনও প্রবলেম আসবে না। এই নিয়মটা যদি আমরা অবলম্বন করি, প্রতিনিয়ত চলি, তাহলে কোনো অসুবিধে নেই। আর সবথেকে বড় কথা হলো সেফ থাকাটাই সবথেকে বেটার। যে আমি আপনারা বা তোমরা যারাই খেটে খুঁটে ভিডিও তৈরি করছো, সেইখানে যদি আজকে খেটে তৈরি করার পর ভবিষ্যতে যদি ইনকাম করার সময় বা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যদি এরকম ধরনের ক্লেম চলে আসে, কপিরাইট ক্লেম চলে আসে, স্বাভাবিক সবারই মন খারাপ হওয়ার কথা। তো আজকে ভিডিওটা থেকে তোমরা যদি শিখে থাকো, যদি একটু হলেও উপকার হয়, একটু নয় প্রচণ্ড উপকার হবে, কেননা কপিরাইট ক্লেম চলে আসাটা একটা সবথেকে বড় প্রবলেম, সবার আমাদের প্রবলেম। আর নতুন ক্রিয়েটার যারা আসছে নতুন তারা তো সব নিয়ম জানে না। তো যদি তোমরা শিখে থাকো এখান থেকে অনেক কিছু শিখলে, তো যদি চ্যানেলটা ভালো লাগে, আরও নতুন আপডেট পাওয়ার জন্য পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। ততক্ষণের জন্য ধন্যবাদ।